ভাইয়া আর সমুদ্র ভাই কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে। সমস্ত চেক আপ করার পর ডাক্তার সমুদ্র ভাইয়ের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। দুপুরের খাবার শেষে ভাইয়ারা একটু রেস্ট নিয়েই বলল যে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। কথাটা শুনেই আমার মনটা আবার খারাপ হয়ে গেল। এতক্ষণে ভাইয়া শাওন ভাইয়া থাকার কত ভালো লাগছিল, কিন্তু আমার যে মনটা খারাপ সেটা ভাইয়াকে বুঝতে দেওয়া যাবে না। না হলে যদি আবার আমাদের ঢাকায় ফিরে নিয়ে যেতে চায়। অনেক কষ্টে ভাইয়া ঠান্ডা হয়েছে, আর কোনো মতেই এই কথাগুলো তোলা যাবে না। যাওয়ার আগে ভাইয়া সমুদ্র ভাইয়ের হাতে কিছু টাকা দিতে ধরলে সমুদ্র ভাইয়া সেটা নাকচ করে বলে, না ভাই, এটা লাগবে না, তুমি এমনিতেই অনেক করেছো, আর আমি তো চাকরি পেয়েই গেছি। তুই কি সত্যি আমার হাতে চর খেতে চাচ্ছিস সমুদ্র? শোন, আমার কাছে কিন্তু তুই আর নদী এখন ছোটই আছিস, তোরা আমার কাছে এতটা বড় হয়ে যাসনি। চুপচাপ টাকাটা নিয়ে নে, তাহলে ছোটবেলা তোদের সাথে যে কাজটা করিনি, আজ কিন্তু আমাকে সেটাই করতে হবে। এই কথাটা বলার পর সমুদ্র ভাই টাকাটা নিতে অনেকবার নাকচ করার সত্ত্বেও লাভ হয়নি। অবশেষে সমুদ্র ভাই টাকাটা নেয়। ভাইয়া এবার আমার কাছে আসে। আমি ঠিক করছি যে ভাইয়ার সাথে কথা বলবো না। আজকে আসার পর থেকেই একবারও আমার সাথে ভালো মতো কথা বলেনি, বরাবর খালি চর মারতে চেয়েছে। তাই ভাইয়ার ওপর আমার প্রচণ্ড অভিমান জমেছে। আমাকে চুপ করে থাকতে দেখে ভাইয়া বলল, আমার নদী কি আমার উপর রাগ করেছে? কেউ যেন আমার সাথে কথা না বলে। কিন্তু আমি তো আমার নদীর সাথে কথা না বলে থাকতে পারবো না। এতক্ষণ তো একটা কথাও কেউ বলেনি আমার সাথে। আসার পর একেবার কেউ জানতেও চায়নি যে আমি নদী, তুই কেমন আছিস। বারবার শুধু চর মারতে চেয়েছে। এখন তাহলে এত ভালো করে কথা বলছো কেন? আমার অভিমান ভরা কণ্ঠ শুনে ভাইয়া হেসে ফেলে। আমি এখনও চুপচাপ দাঁড়িয়ে আছি, মুখ গোমরা করে। কিছুক্ষণ পর ভাইয়া হাসি থামিয়ে আমাকে বলল, তাহলে তুই আমার সাথে সত্যি কথা বলবি না? না, বলবো না। তাহলে আমি চলে যাই? যাও। হ্যাঁ, যাচ্ছি। ভেবেছিলাম যাওয়ার আগে একটু বোনটাকে আদর করে যাব, কিন্তু বোন তো আমার সাথে কথাই বলে না। আমি বরং চলেই যাই। আমি যাচ্ছি কিন্তু নদী, আমি কথা বলবো না। কিন্তু না বলেও তো থাকতে পারছিলাম না। আর ভাইয়া তো চলে যাচ্ছে। ভেবেছিলাম আমি কথা বলবো না, চাইলে ভাইয়া জোর করে কথা বলবে, কিন্তু এখানে তো উল্টাটা হচ্ছে। আমার এসব ভাবনার মাঝে দেখি ভাইয়াও বাহিরে চলে গেছে। সমুদ্র ভাই গেছে না, আর অভিমান করে থাকা যায় না। না হলে ভাইয়া চলে যাবে। আমি এক ছুটে বাইরে এসে দেখি ভাইয়া গাড়ি দরজা খুলেছে। আমি এখান থেকে ভাইয়া বলে জোরে ডাক দেই। আমার ডাক শুনে ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে দিল। আমি ইতিমধ্যে কেঁদে ফেলেছি। একটু ছুটে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরি। তুমি ভালো না ভাইয়া, তুমি বদলে গেছো। আগে তোমার নদী রাগ করলে তুমি রাগ ভাঙাতে, আর এখন তুমি সেটা করো না। আমি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমারই ভুল হয়েছে। আমার উচিত ছিল আমার নদীর রাত ভাঙানো। আচ্ছা, আর এরকম ভুল করবো না। এবারের মতো তোর ভাইয়াকে ক্ষমা করবি না? আমি মাথা উঁচিয়ে নাক টানতে টানতে বললাম, এবারে কিছু বলবো না। এরপর এরকম করলে এই নদী সত্যি সত্যি আর কথা বলবে না। আমার কথা শুনে ভাইয়া সহ শাওন ভাই আর সমুদ্র ভাইও হেসে ফেলল। আমি আবার ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আজ আমাদের বিয়ের 2 মাস পূরণ হয়েছে। সকালে ঘুম থেকে উঠে সমুদ্র ভাই আমাকে কপালে একটু চুমু খেয়ে উইশ করছে। আমিও আজকে সমুদ্র ভাইকে একটা চুমু রিটার্ন করেছি। সমুদ্র ভাই সকালে অফিসে চলে যাওয়ার পর আমি ভাবছি যে আজকে আমার সমুদ্র ভাইকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। ভাবতে ভাবতে আমি টুকিটাকি কাজ করে ফেললাম। দুপুরে গোসল করে গামছাটা বারান্দার গিলে মেলে দিয়ে রুমে এসে দেখি সমুদ্র ভাই দরজা লাগিয়ে জুতা খুলছে। এই সময় তো সমুদ্র ভাই এই বাড়িতে আসার কথা না। সমুদ্র ভাইয়ের শরীরটা কি আবার খারাপ করলো? না হলে চাকরি এই মাসে কোনোদিনই সমুদ্র ভাই এই সময়ে বাড়িতে আসেনি। আমি সমুদ্র ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে চিন্তিত গলায় বললাম, তুমি এই সময়ে বাড়িতে? সমুদ্র ভাই, তোমার কি শরীর খারাপ? সমুদ্র ভাই এতক্ষণ আমাকে খেয়াল করেনি। আমার কণ্ঠ পেয়ে আমার দিকে তাকিয়ে বলল, আগে ভিতরে যাই, তারপর তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। আর চিন্তা করা দরকার নেই, আমি ঠিক আছি। আমি দরজা থেকে সরে দাঁড়াতেই সমুদ্র ভাই ভিতরে এলো। আমি ফ্যানটা চালু করে দিয়ে রান্নাঘর থেকে 1 গ্লাস পানি এনে সমুদ্র ভাইকে দিলাম। আজকে খুব গরম পড়েছে না নদী? রাতে মনে হয় বৃষ্টি হবে। হতে পারে। তুমি তো বললা না সমুদ্র ভাই,
যে তুমি এই সময় বাড়িতে কি করেছো? সমুদ্র ভাই আমতা আমতা করছে, মনে হচ্ছে যেও কিছু বলতে পারছে না। আমার তখন নজর পড়ল বিছানার উপর রাখা প্যাকেটটার উপরে। এতক্ষণ এটা খেয়ালই করিনি। আমি প্যাকেটটা দেখে বললাম, ওটা কি সমুদ্র ভাই? সমুদ্র ভাই প্যাকেটটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে গিয়ে বলো, আসলে নদী, আমাদের বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এখানে আসার পর তোকে নিয়ে সেভাবে ঘোরাঘুরি হয়নি, তাই ভেবেছিলাম আজকে তোকে নিয়ে ডিনারে যাব, তাই এটা নিয়ে এসেছিলাম তোর জন্য। রাতে এগুলো পরে তৈরি হয়ে থাকিস, আমি এসে তোকে নিয়ে যাব। আমি সমুদ্র ভাইয়ের হাত থেকে প্যাকেটটা নিয়ে সেটা খুললাম। একটা লাল রঙের কাজ করা জর্জের শাড়ি, লাল চুড়ি, ম্যাচিং করা কানের দুল, কাজল আর গজরা এনেছে সমুদ্র ভাই আমার জন্য। তোর পছন্দ হয়েছে নদী? আমি উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম। পছন্দ হয়নি মানে? মারাত্মক পছন্দ হয়েছে সমুদ্র ভাই। সমুদ্র ভাই বলল, আচ্ছা আমি তাহলে এখন আসি, তুই তৈরি হয়ে থাকিস। সমুদ্র ভাই চলে যেতে নিলেই আমি সমুদ্র ভাইকে থামিয়ে দিয়ে বললাম, সমুদ্র ভাই একটা কথা ছিল। সমুদ্র ভাই পিছন থেকে ফিরে বলল, হ্যাঁ বল বল। সমুদ্র ভাই, বলেছিলাম যে আমার না বাইরে ডিনার করতে যাব না। কিন্তু কেন নদী? আসলে আমি আজকে তোমার জন্য অনেক কিছু স্পেশাল রান্না করেছি, আর তাছাড়াও কিছু কারণ আছে। তাই বলেছিলাম যে আজকে আমরা বাইরে যাব না, অন্য দিন যাব। আমার কথাগুলো শুনে সমুদ্র ভাই হয়তো মনটা একটু খারাপ হয়ে গেল। নিশ্চয় ভেবেছে যে আমি যখন বাইরে যাব না, তার মানে সমুদ্র ভাইয়ের দেওয়া শাড়িটা পরবো না। আমি সমুদ্র ভাইয়ের দুশ্চিন্তাটা কমাতে বললাম, চিন্তা করো না সমুদ্র ভাই, রাতে তুমি আসার আগে আমি শাড়িটা পরে নেব। আমার কথা শুনে সমুদ্র ভাই এর মুখে আবার হাসিটা ফিরে এলো। সমুদ্র ভাই হালকা হাসিটা দিয়ে চলে গেল। আমি এখন ভাবছি কি করা যায়। আজকে যেভাবেই হোক না কেন আমাদের সম্পর্কটা একেবারে স্বাভাবিক করতে হবে আমাকে। নদী, কোথায় তুই? আর ঘরটা এমন অন্ধকার করে রেখেছিস কেন? আমি রান্নাঘরের। সমুদ্র ভাই, আসলে কারেন্ট নেই। আমি বিছানার উপর তোমার জামা কাপড় রেখে দিয়েছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। সমুদ্র ভাই আচ্ছা বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাক, সন্দেহ করেনি কিছু। সমুদ্র ভাই বের হওয়ার আগেই আমাকে বাকি কাজগুলো করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখি সমুদ্র ভাই ওয়াশরুম থেকে চেঁচাতে চেঁচাতে বের হয়ে আমাকে বলছে, এই নদী, তুই পাঞ্জাবি কেন দিয়েছিস আমাকে? এই রাতের বেলায় কেউ পাঞ্জাবি পরে? কথাগুলো বলতে বলতে সামনে তাকাতে সমুদ্র ভাই এর কথা থেমে যায়। সমুদ্র ভাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমুদ্র ভাই চোখের সামনে অষ্টম আশ্চর্য দেখছে। অবশ্যই এমনটা হওয়া স্বাভাবিক। আমি তো তৈরি হয়েছি এমনভাবে যাতে সমুদ্র ভাইয়ের চোখে আটকে যায়, কিন্তু এখনও সমুদ্র ভাইয়ের অবস্থা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। আমি হাসতে হাসতে সমুদ্র ভাইয়ের দিকে এক পা করে এগোতে লাগলাম। এদিকে আমার এগিয়ে যাওয়া দেখে সমুদ্র ভাই এক পা করে পিছিয়ে যাচ্ছে আর বলছে, একদম কাছে আসবি না নদী। কেন? আমি বলছি, আসলে কি সমস্যা? সমস্যা তুই না, সমস্যা তোর সাজ। তুই এরকম কেন সাজেছিস? আমি সমুদ্র ভাইয়ের দেওয়া জর্জের শাড়িটা পরেছি, হাতে সমুদ্র ভাইয়ের দেওয়া লাল চুড়ি, কানের দুল, চোখে কাজল দেওয়া, আর ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, আর চুলটা খোপা করে তাতে গজরা দিয়ে সামনের ছোট কয়েকটা চুল ছেড়ে দিয়েছি। আমি আস্তে আস্তে সমুদ্র ভাইয়ের কাছে গিয়ে দু হাতে সমুদ্র ভাইয়ের গালটা জড়িয়ে ধরলাম। তুমি আজকে তুতলির কথা বলছো কেন সমুদ্র ভাই? তোমার তো তুতলির কথা বলার স্বভাব একদমই ছিল না। তুই আগে বল যে তুই পেট কেন বের করে রেখেছিস? রেখেছি তো, সমস্যা কি? আমি তো বাড়ির বাইরে আছি, আমি তো বাইরেতে যাচ্ছি না। দেখলে তুমি দেখবে, বাইরে কেউ তো আর দেখবে না। বাকিদের কেউ দেখলে তো বেঁচে থাকবো, কিন্তু ভিতরের আমি দেখে তো হার্ট অ্যাটাক করবো। তুই এমনি এসব খুলবি নদী? অসম্ভব, আমি খুলবো না। কেন খুলবো? তুমি তো আমাকে পড়তে বলেছিলে। আমি কোনো মতো খুলবো না। ভুল হয়েছে আমার নদী, কোনোদিনও তোকে পড়তে বলবো না। আর শাড়ি প্লিজ, তুই এসব খুলে ফেল, বাথরুমে গিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে আয়। সি সমুদ্র ভাই, তুমি আমাকে সব খুলে ফেলতে বলছো? তুমি যে এতটা দুষ্ট আমি তো সেটা জানতামই না। আরে ধুর, আমি তোকে সব খুলে ফেলতে বলবো কেন? আমি তো তোকে বললাম যে শাড়িটা খুলে একটা ভালো সালোয়ার কামিজ পরে আয়, আর আমি তো বললাম যে আমি শাড়িটা খুলবো না। নদী, শাড়িটা খোল বলছি। না, আমি শাড়ি খুলবো না। আমি কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলছি নদী,
পরে যদি আমি উল্টোপাল্টা কিছু করে ফেলি তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। আমি সমুদ্র ভাইয়ের গালে আলতো করে একটা চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে বললাম, আমি তোমাকে কখনো কন্ট্রোল করতে বলেছি? আমি তো চাচ্ছি যে তুমি আজকে উল্টোপাল্টা কিছু করে ফেলো, দোষটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। কথাটা বলে আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। সমুদ্র ভাই তখন অবাক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এই কথাটা বলছি সেটা হয়তো সমুদ্র ভাই ঠিকই বিশ্বাস করতে উঠতে পারছে না। তুই কি সত্যি নদী? হ্যাঁ, আমি সত্যি বলছি সমুদ্র ভাই, মন থেকে বলছি কথাটা। সারাদিনের উত্তপ্ততা শেষে বাইরে এখন প্রশান্তির বৃষ্টি হচ্ছে। প্রকৃতি আজ বড্ড বেশি সুখী। এতদিনের রোদের প্রখর তাপে একটু বৃষ্টির জন্য তা বোধ হয় তৃষ্ণার্ত হয়ে উঠেছে। ঠিক যেমন আমার সমুদ্র ভাইয়ের চোখে জোড়া তখনও তৃষ্ণা দেখাচ্ছে আমার স্পর্শের জন্য। আমি তো জানি মানুষটা প্রচণ্ডভাবে আমাকে নিজের করে পেতে চায়। আমিও চেয়েছি, কিন্তু মুখ ফুটে বলার কখনো হয়ে ওঠেনি। আর না সমুদ্র ভাই কখনো আমার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে চেয়েছেন। তাই ভাবলাম প্রথম পদক্ষেপটা না হয় আমারই হোক না আমাদের ভালোবাসার পরিপূর্ণতা, দুজনের স্পর্শ, দুজনে একটু তৃষ্ণাত নিবারণটা হোক না। সমুদ্র ভাই এক হাতে আমার কোমর চেপে ধরে আমাকে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। সমুদ্র ভাই এই সামান্য স্পর্শে আমার সারা গায়ে শিহরণ বয়ে গেল। আমি কিছুদিন দু চোখ বন্ধ করে নিলাম। সমুদ্র ভাই আমার কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, এখনও কিন্তু সময় আছে নদী, এরপর কিন্তু তোকে আর সুযোগ দেবো না। এরপর আর চাইলেও আমি কিন্তু বাধা মানব না। আমি তো চাইছি যে তুমি আজকে কোনো বাধা না মানো। সমুদ্র ভাই একে একে আমার গালে কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আমি দুহাত সমুদ্র ভাইয়ের পিঠে রেখে পাঞ্জাবিটা খামচে ধরছি। আমি চোখ খুলে দেখলাম সমুদ্র ভাই আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। আমি আবারও আমার চোখ বন্ধ করে ফেললাম। ধীরে ধীরে সমুদ্র ভাই আমার দিকে এগিয়ে আসছে। সমুদ্র ভাই এর নিঃশ্বাস এখন আমার মুখের উপর পড়ছে। আমার হৃদয় স্পন্দ কয়েক গুণ বেড়ে গেছে। সমুদ্র ভাইয়ের ঠোঁটের স্পর্শ এখন আমি হালকা অনুভব করতে পারছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার পরিপূর্ণ রোমান্টিক সিনটা ভেস্তে দিয়ে সমুদ্র ভাইয়ের ফোনটা চেঁচিয়ে উঠল। হঠাৎ ফোনের শব্দ আমি মৃদু কেঁপে উঠে সমুদ্র ভাইয়ের বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করলো। সমুদ্র ভাই আমাকে ছেড়ে দিয়ে বলো, দেখি আগে কার এই রাতে আমার সাথে কথা না বলে ঘুম হতো না। সমুদ্র ভাই ফোনটা নিয়ে যেই না নয়ন ভাইয়ের নামটা দেখলো, অমনি আগে নয়ন ভাইয়াকে দু চারটা গালি দিয়ে তারপর ফোনটা রিসিভ করলো। ও নয়নের বাচ্চা, এখনই তোকে ফোনটা করতে হলো? আমি নয়নের বাচ্চা? বাবার কথা বলছিস? ভাই মানে আমি নয়ন কথা বলছি। জানি, এখন তাড়াতাড়ি বল, এই রাতের বেলায় আমার মাথা খাওয়ার জন্য কেন কল করেছিস? নয়ন ভাইয়া ওপাশ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে ভাই, আমি তোর মাথা খাওয়ার জন্য ফোন করিনি, তুই যাতে ভাবিকে চুমু খেতে পারিস সেজন্য ফোন করেছি। আমি সমুদ্র ভাইয়ের একবারের কাছে দাঁড়িয়ে থাকার জন্য ফোনের থেকে নয়ন ভাইয়া যা যা বলছে সব শুনতে পাচ্ছি। নয়ন ভাইয়ের শেষের কথাটা শুনে সমুদ্র ভাই আমার দিকে তাকালো। আমি এমন ভাব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। নয়ন, তোকে আগে বলছি, যদি ভালো কথা বলতে পারিস তাহলে বলবি, না হয় মুখটা বন্ধ করে রাখবি। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো তোকে সাজেশন দেওয়ার জন্য ফোন করেছি। দেখ, আমি কিন্তু তোর আগে বিয়ে করেছি, তাই তো তোর থেকে আমার অভিজ্ঞতা একটু বেশি হলেও বেশি। আমি তোর থেকে সাজেশন চেয়েছি? এসব বিষয়ে সাজেশন আবার কেউ চায় নাকি? তাও আবার তোর মতো মানুষ। কিন্তু আমার মতো মানুষ ঠিক দিয়ে দেয়। দেখ ভাই, আজকে বৃষ্টি রাত, বাইরে একটু আলো নেই, নিশ্চয় তোদের ওখানে কারেন্ট নেই এখন। তুই অফিস থেকে ঘেমে বাড়ি ফিরে দেখলি যে ভাবি তোর জন্য সুন্দর করে সেজেগুজে বসে আছে। শোন ভাই, এই চান্সটা একদমই মিস করবি না। মেয়েরা খুব কম দিনই রোমান্টিক মোডে থাকে, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার মানে আজকে ভাবি রোমান্টিক মোডে আছে বল? না, নেই। আর বৃষ্টি কিন্তু আজকে প্রথম হচ্ছে না, আমাদের বিয়ে পরে আগেও কয়েকবার বৃষ্টি হয়েছে। সেটা তো জেনেই যে আগেও বৃষ্টি হয়েছে, আর আগেও তুই সব করে ফেলেছিস। আমি জানি তুই এতটা ভালো ছেলে না। কচু জানোস তুই? কচু জানি মানে? এই ভাই, তুই কি এখন ভার্জিন আছিস নাকি? নয়ন, বাড়াবাড়ি করছিস কিন্তু। এই ভাই বল না। ফোনের ওপাশ থেকে আমি সব কথা শুনতে পেলেও এমন ভাব দেখাচ্ছি যে আমি কিছুই
শুনতে পাচ্ছি না। ওদিকে ফোনের ওপাশে নয়ন ভাইয়ের সামনে সমুদ্র ভাই একই প্রশ্ন জিজ্ঞেস করছে আর সমুদ্র ভাইয়ের সামনে গালি দিচ্ছে। শেষে সমুদ্র ভাই বাধ্য হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই যেটা বলছিস সেটাই। কি বলছিস ভাই? তুই এখনও ভার্জিন? বিশ্বাস কর, তুই যদি এখনও আমার সামনে থাকতিস তাহলে তোর এই বিষয়টা গুণের জন্য তোকে আমি দীর্ঘ 5 মিনিট একটি চুমু খেতে চরিত্রহীন, সেটা আমি জানি। তার মানে তুই কি তখন রোমান্টিক সিনে ছিলি, সেই জন্য আমার ফোন পেতে বিরক্ত হয়ে গেলি? না, তুই যেটা ভাবছিস সেটা না, আমি যেটা ভাবছি সেটাই। সরি ভাই, আগে জানলে আমি নিজেই তোকে বিরক্ত করতাম না। আচ্ছা শোন, ভাবি কিন্তু ছোট মানুষ, একটু বুঝে শুনে কাজ করিস, দয়া করে এতটুকু পড়ে নেবেন। নয়ন ভাইয়া ওপাশে হাসতে হাসতে মনে হয় গড়াগড়ি খাচ্ছে। আমার আজকে নয়ন ভাইয়া নির্লজ্জ মার্কা কথা শুনে হাসি পাচ্ছে। নয়ন ভাইয়া হাসি থামিয়ে বলল, আচ্ছা ভাই, ভুল হয়েছে, আর বলবো না। তুই ফোন রাখিস না? রাখিনি। বল, কি বলবি? কেমন আছিস তোরা? এতক্ষণে মনে পড়লো তাহলে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা কেমন আছিস? আছি ভালোই। এই রোমান্টিক ওয়েদার দেখে আরও বেশি ভালো লাগছে। তুই শোধরালি না নয়ন, কি বলছিস? এই তো রাতের জন্য প্রিপারেশন নিচ্ছি, খেয়ে দিয়ে শক্তি করছি। তোর সাথে এতক্ষণ কথা বলাটা আমার ভুল হয়েছে। আমার আগে বোঝা উচিত ছিল যে তুই কখনোই ভালো হতে পারিস না। কথাটা বলে নয়ন ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সমুদ্র ভাই কলটা কেটে দিল। সমুদ্র ভাই আমার দিকে তাকিয়ে বলো, তুই কি কিছু শুনেছিস নদী? না তো। সমুদ্র ভাই নিচে তাকিয়ে বিড়বিড় করে বলল, শয়তানটার জন্য সব শেষ হয়ে গেল। তোরে শুধু একবার পাই নয়ন, তারপর দেখ তোর আমি কি অবস্থা করি। কিছু বললে সমুদ্র ভাই? না তো। ও, আমি খাবার বেড়ে দিচ্ছি, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। সমুদ্র ভাই তড়িৎ গতিতে আমার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, খেয়ে দিয়ে শুয়ে পড়ব। আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। পিছনে রেখে এলাম আমার বেচারা সমুদ্র ভাইকে। প্রিয় গানটা প্রিয় মানুষের মুখে শুনতে আরও বেশি ভালো লাগলে। সত্যি জীবনে কতগুলো শ্রাবণ পার করেছি, কিন্তু কখনো মনের মাঝে অজানা অনুভূতিতে বিচরণ হয়নি। কিন্তু আজ মনের মাঝে অজানা অনুভূতি অবাধ বিচরণ চলছে। রাতে খাবার শেষ করে সমুদ্র ভাইকে নিয়ে বারান্দায় আসি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছি। এই মাত্র সমুদ্র ভাই গানটা শেষ করলো। এখন দুজনই চুপ, কেউ কিছু বলতে পারছি না। বৃষ্টি পড়ছে এখন, আগে থেকে দ্বিগুণ জোরে বৃষ্টি পড়ছে। সেই সাথে বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমাদের দুজনকে। হঠাৎ খেয়াল করলাম কারো ভারী নিঃশ্বাস আমার কাঁধে পড়েছে। মানুষটা যে আমার সমুদ্র ভাই সেটা বুঝতে আমার এক মুহূর্ত লাগলো না। সমুদ্র ভাই পিছন থেকে আমাকে এক হাতে জড়িয়ে ধরে আমার চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে কাঁধে থুতমি রাখলো। সমুদ্র ভাইয়ের হাত শাড়ি ভেদ করে এখন আমার পেটের উপর অবাধ বিচরণ চালাচ্ছে। সমুদ্র ভাই আলতো করে নিজের অধৈর্যরা আমার কাঁধে ছোঁয়াছে। আমি মুহূর্তেই কেঁপে উঠি। ধীরে ধীরে সমুদ্র ভাই আমার গালের নিচে ঠোঁট ছোঁয়া। সমুদ্র ভাই এবার আমার কাঁধ থেকে মুখ তুলে আমার ব্লাউজে, দয়া করে এগুলো পরে নেবেন। সমুদ্র ভাইয়ের কথাগুলো আমি এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মানুষটা কণ্ঠে আমাকে একান্ত নিজের করে পাওয়ার যে কতটা আকুলতা সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। কিন্তু জবাবে আমি মুখে কিছু বললাম না, শুধু নিজের মাথার উপর নিচ নাড়ালাম। সমুদ্র ভাই আমার উত্তরটা পেয়ে গেছে। সমুদ্র ভাই এক হাতে আমার কোমরে আর এক হাতে আমার বাঁ পাশের বারান্দার গ্রিলের উপর রেখে আমাকে গ্রিলের সাথে অনেকটা চেপে ধরেছে। সমুদ্র ভাই যতই আমার দিকে এগিয়ে আসছেন ততই আমার হৃদয়স্পন্দ বেড়ে যাচ্ছে। সমুদ্র ভাই এখন একেবারে আমার কাছে। এখন সমুদ্র ভাইয়ের নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। অবশেষে অপেক্ষার অবসান হলো। আমার অধৈর্যের ওপর সমুদ্র ভাইয়ের অধৈর্যরা এখন একগুচ্ছ আধিপত্য চলছে। সমস্ত ভালোবাসা দিয়ে সমুদ্র ভাই আমাকে আলগে ধরে রেখেছে। সমুদ্র ভাই হাত ধীরে ধীরে আমার কোমর ছড়িয়ে পিঠে চলে এসেছে। সমুদ্র ভাইয়ের প্রতিটা স্পর্শ আমার শিহরণ হচ্ছে। আজকে এই রাতটা আমার জীবনের শ্রেষ্ঠ রাত। রাত যতই গভীর হচ্ছে বৃষ্টি যেন ততই বাড়ছে। আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই বৃষ্টি। দুজন নরনারী পরিপূর্ণ মিলনে যেমন প্রকৃতির খুশি, আজ আমিও বলছি সমুদ্র ভাই আমি
তোমাকে ভালোবাসি। আমি তো ভালোবাসা আর মৃত্যুর তো জীবনে বলে যদি কিছু থাকে তাহলে আমি সেই জীবনও তোমাকে ভালোবাসবো। তুমি আমায় এমন করে ভালোবেসো, তোমার ভালোবাসায় আমাকে এভাবে জড়িয়ে রেখো। এখন সকাল 9টা বাজে। আজ শুক্রবার, তাই সমুদ্র ভাই অফিসে যায়নি। আমি উঠে বসতে নিলেই বুঝতে পারলাম যে সমুদ্র ভাই পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি নড়তে পারছি না। বেশি নড়াচড়া করলে যদি সমুদ্র ভাইয়ের ঘুম ভেঙে যায়, তাই নড়তেও পারছি না। বেশ অনেকক্ষণ চেষ্টার পর যখন আমি উঠতে পারলাম না, তখন সমুদ্র ভাই বলে উঠল, এত নড়াচড়া কেন করছিস নদী? চুপচাপ শুয়ে থাক, আমি আরও ঘুমাবো। তুমি ঘুমাবে তো ঘুমাও না, কিন্তু আমাকে এভাবে ধরে রেখেছো কেন? আমাকে উঠতে দাও। তোকে ধরে রেখেছি কারণ আমি এভাবে তোকে নিয়ে ঘুমাবো। আমি উঠবো সমুদ্র ভাই, আমি আর শুয়ে থাকতে পারছি না। তার মধ্যে তুমি এমনভাবে আমাকে ধরছো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এত কিছু বলেও কোনো লাভ হয় না। সমুদ্র ভাই কোনো মতে আমাকে ছাড়লো না। আমার মনে হয় এখন এভাবেই শুয়ে থাকতে হবে। 1 ঘন্টা হলে আমি একইভাবে শুয়ে আছি। সমুদ্র ভাই এখন গভীর ঘুমে। আমি আস্তে আস্তে সমুদ্র ভাইয়ের হাতটা আমার ওপর থেকে তুলে বিছানার উপর রেখে তাড়াতাড়ি উঠে পড়লাম। যাক বাবা, অবশেষে বের হতে পারছি। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল সেরে আমি একটা সুতির শাড়ি পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে ধরে খেয়াল করলাম যে সমুদ্র ভাই আমার দিকে তাকিয়ে আছে। আয়নার ভিতরে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি পিছনে ফিরে বললাম, আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা বানাচ্ছি। তুই আবার শাড়ি কেন পরছিস? নদী, আমি শাড়ি পরলে তোমার কি? আমার ভালো লাগে শাড়ি পরতে, তাই পরছি। তোর শাড়ি পরতে ভালো লাগে, আর তোকে শাড়ি পরা অবস্থা দেখে আমার নিজেকেও নেশাখোর লাগে। এখন থেকে শাড়ি পরা অবস্থা দেখে আমার আবার কাল রাতে ফিরে যেতে ইচ্ছে করে। বল, যাবো ফিরে? কথাটা বলে সমুদ্র ভাই ঠোঁট টিপে হাসল। এদিকে আমি লজ্জায় মরে যাচ্ছি। আমার লজ্জাটা কমানোর জন্য হয়তো সমুদ্র ভাই ফোনটা বেজে উঠল। আমি কোনো কথা না বলে তাড়াহুড়া করে টেবিল থেকে সমুদ্র ভাইয়ের ফোনটা নিয়ে দেখি ভাইয়া ফোন করেছে। আমি সমুদ্র ভাইকে ফোনটা দিয়ে লাউড স্পিকারে কথা বলতে বললাম, সমুদ্র ভাই তাই বলল।